আগলঝাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। আগলঝাড়া প্রতিনিধি বিকাশ রায়ের প্রতিবেদনে বিস্তারিত। বরিশাল আগলঝাড়া উপজেলায় রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে গতকাল শুক্রবার সকাল ৮টার সময় বসতবাড়ির সাথে আম গাছের সারি দিয়ে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গৃহবধূর পুত্র ঝন্টু মধু। এলাকাবাসী জানান, বাহাদুরপুর গ্রামে পরিতোষ মধু প্রতিবেশী ললিত মিস্ত্রির স্ত্রী ববিতা মিস্ত্রির সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরকীয়া নিয়ে লেনদেন আগে কিছু আছে আমাদের যোগাযোগ টুকটাক আমাদের ঝামেলা হয়। এখন আমার বোন ছিল 4 দিন আগে বাড়ি থেকে চলে গেছে বেড়াইতেছে। এরপর মায়ের যে হাটবার ছিল আমাদের সোমবার হাটবার, ঠিক আছে, ওই দিন হয়েছে যে দোকানে দেখছে বাজার, ঠিক আছে, মায়ে আমার ফোন দিয়ে বলছে কি বাবা দোকানে বাজার আছে, পরকীয়া নিয়ে পরিতোষ মধুর স্ত্রী রিনা মধু বাধা দিলে একাধিকবার মারধর করেন। এসব বিষয় নিয়ে সংশয় অশান্তি লেগেই থাকত। পরিতোষ মধুর পুত্র জানান, গতকাল শুক্রবার সকালে বাজার করতে বাহাদুরপুর হাটে যান। বাড়িতে এসে দেখতে পান তার মা রিনা মধু আম গাছের সাথে পরনের শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। এ সময় ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন। ঝন্টু মধু আরও জানান, ঘটনার পর থেকে তার পিতা পরিতোষ মধু পলাতক রয়েছে। আগলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলিউল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পোস্টমর্টমের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল পাঠানো রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু দায়ের প্রস্তুতি চলছে। বিনতি ইসলাম, ITV বাংলা। ঠিক আছে, হেও কইছি মায়ের ব্যাগ কিছু বুঝাইছে, বললেও আইতে আছে, ঠিক আছে। আমি ঘরের সামনে বই আমার ফ্যামিলি পেন ভালো লাগে না, বাবা মারে আমি সকালবেলা বাবা আইছে জাল চাইতে, আমি বাবার গাইলেছি।